নমস্কার। এখন আমরা ডেকো ফ্লোরের ওনার ইমরান খান স্যারের সাথে একটু আলাপ করে নেবো। নমস্কার, নমস্কার। স্যার কেমন আছেন? আমি ভীষণই ভালো আছি। আচ্ছা, এখন আমরা ইন্টেরিয়র ডেকোরেশনে মানে অনেকেই কিছু একটা করতে গেলেই ভয় পায় যে ফ্ল্যাট তো কিনে নিলাম। কিন্তু কেনার পর থেকে যেন খরচাটা শুরু হলো। সেখানে আপনি কিভাবে স্বাদ এবং সাধ্যের মেলবন্ধন করছেন সেটা যদি আমাদের অডিয়েন্সকে একটু বলেন। দেখুন, এই কাজটা ইন্টেরিয়র কনসেপ্টটা এমনই একটা কনসেপ্ট, এমনই একটা কাজ। মানে এটা একটা ভাবনার দরকার। তো ভাবনা ছাড়া এই ডেকোরেশন হয় না। ধরুন অনেক ক্লায়েন্টের এমন চিন্তাভাবনা আছে যে আমার বাড়িটা খুব সুন্দর মনের মতো করে আমি চাই। যেহেতু ওনারা তো কোনো প্রফেশনাল কোনো আর্টিস্ট নয়, হয়তো আমি বেটার কিভাবে বাড়িটাকে সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য যেভাবে আমি ভাববো সেটা ক্লায়েন্টের সঙ্গে বা ক্লায়েন্টের চিন্তা ভাবনা কি আছে সেটাকে আমরা ভেবে আমরা নতুন করে একটা কনসেপ্ট করি। এটাই স্যার একটু কমফোর্টেবল হয়েছে আমার সঙ্গে কথা বলার পর। মনে হয়েছে স্যারের যে হ্যাঁ, আমি ডেকো ফ্লোর মানে আমি ইমরান খানকে নিয়ে কাজ করালে যে হয়তো আমি বেটার কিছু কনসেপ্ট পাবো বা কাজ করতে আগামী দিনে কাজ করার ক্ষেত্রেও খুব ইজি হবে। সেই ব্যাপারটার জন্য স্যার আরো আমাকে মানে এই কাজটা করার দায়িত্ব দিয়েছে। আর ডেকো ফ্লোর তো এখন কলকাতাতে কাজ করছেই, কলকাতার বাইরে বিভিন্ন জায়গায় কাজ করছে। আপনারা যে প্রোডাক্ট গুলো ইউজ করেন মানে যেটা সিলিং এর ক্ষেত্রে বা উডেন এর ক্ষেত্রে সেখানে গ্যারেন্টি ওয়ারেন্টি নিয়ে যদি একটু বলেন। দেখুন, প্রথমত ইন্টেরিয়ার যে কনসেপ্টটা আছে এটা তো আর মানে খুব কম টাকায় হয় না বা খুব কম বাজেটেও হয় না। যেহেতু একটা মানে মনে লাগার মতো একটা পছন্দের মতো একটা কনসেপ্ট হতে হবে। ইভেন এটার জন্য আমরা খেয়াল রাখি মেটেরিয়ালস এ বিশেষ করে। যেহেতু এটা সকলের একটা স্বপ্নের জায়গা। এটা তো আর ২-১ বছরের মধ্যে কিছু খারাপ হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে এটা তো ঠিক নয় বা এটা আমাদের ক্ষেত্রে এসব কাজ করাও হয় না। সেগুলো আমরা খেয়াল রাখি যাতে এট লিস্ট মানুষ 20 ইয়ার্স পর্যন্ত নিশ্চিন্তে একটু থাকতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস ঠিক কথা। কোন জিনিসের অসুবিধা-সুবিধা হতেই পারে। কোনো হয়তো আ মানে ফল্ট হতে পারে। সেগুলোর জন্য আমরা অলওয়েজ আছি। ক্লায়েন্টকে সাপোর্ট করে যাবো। দীর্ঘদিন যতদিন পর্যন্ত আমরা চেষ্টা করবো যে ওয়ারেন্টির বাইরে, গ্যারান্টির বাইরে গিয়েও ক্লায়েন্টের সঙ্গে সেই সাপোর্ট গুলো দিয়ে যাবো। এই ভাবনা, এই পরিকল্পনা আমাদের মধ্যে আছে। ইভেন এই পরিকল্পনা নিয়ে আমরা কলকাতা ছাড়া কলকাতার বাইরেও আমরা কাজ করছি এখন বিভিন্ন রিমোট সিটি গুলোতে। যেমন বীরভূম, নদিয়া, আপনার উড়িষ্যা, ঝাড়খন্ড বিভিন্ন জায়গায় কাজ করছি। আগামী দিনে মানে আপনাদের সাপোর্টে মানে ক্লায়েন্টের রিভিউ মানে ভাবনার সাপোর্টে আমরা আরো দূর পর্যন্ত যাতে কাজ করতে পারি সেইভাবেই আমরা এগিয়ে চলেছি। একদম। অনেক, অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো ফিউচার এর জন্য। এবারে যে পুরো প্রজেক্টটা সকাল থেকে তোমাদেরকে দেখালাম, সেখানে যিনি রাজকন্যা এবং যার রাজত্ব ডক্টর অগ্নিব ঘোষ তার সাথে আমি আলাপ করিয়ে দেবো। স্যার কেমন আছেন? ম্যাডাম কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনাদের কাছে জানতে ইচ্ছা করছে যে এখন আমরা ইউটিউব খুললেই তো প্রচুর অপশন। ইন্টেরিয়র ডেকোরেশন বা কিছু। তো কেন ডেকো ফ্লোর? আচ্ছা, আমি ফ্ল্যাটটা কিনেছিলাম ২০২২। ওকে। তো তারপর আমি বছর ৩ বাইরে ছিলাম। ছিলাম না কলকাতায়। তখন আমার ইন্টেরিয়র করা হয়নি। ইচ্ছে ছিল যে যখন ফিরবো, ফিরে এসে করাবো। তো ফেরার পর থেকে আমি সার্চ করতে আরম্ভ করি। বিভিন্ন লোকের রেফারেন্সেস নিতে আরম্ভ করি। সো কল্ড বিগ ব্র্যান্ডস। আমি অনেক I have searched a lot. তো অনেকের সঙ্গে কথা বলেছি, কোর্স নিয়েছি, প্ল্যানস দেখেছি, অনেক রকম ভিডিওস দেখেছি, এ করেছি। তো সব জায়গায় না মানে ইট ফিল্ড ভেরি প্রফেশনাল। আমার সবসময় মনে হয়েছিল যে কোয়ালিটি বা আর্টিস্ট্রির ওপরে গিয়ে এভরিওয়ান ওয়াজ ভেরি প্রফেশনাল। হয়তো একদিক দিয়ে ভালো সেটা, বাট সামহাউ আমার মতো লোকের জন্য সেটা নয়। বিকজ আই এম আ ভেরি ফ্লেক্সিবল পারসন। মানে আমার পার্সোনালি মনে হয় যে আমি যেখানে থাকবো সেটা যেন আমার মতো হয়। এবং আমার কিছু কনসেপ্টস ছিল, এ ছিল। তারপরে আমি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে দেখতে আমার ওয়াইফ জয়িতা, ও আমাকে একদিন ইমরান একটা ডেকোপ্লটের ভিডিও দেখালো। তো দেখলাম, আমি দেখলাম, সেটা আমার দেখে ফার্স্ট যেটা স্ট্রাইক করলো যে ইটস ভেরি হোমলি। মানে একটা বাড়িকে বাড়ির মতো করে বানানো হয়েছে এবং প্রত্যেকটা জায়গা খুব মানে কেয়ারফুলি কিউরেটেড। মানে এটা ক্লায়েন্টের এটা অসুবিধে বা এটা মনে হতে পারে সেই জন্য এটাকে এরকম ভাবে বানানো। এবং সত্যি বলতে কাজের সূত্রে পরে আমি এটার এক্সাম্পল অনেকবার পেয়েছি, নো ডাউটস বলতে। তো আমার সেই জন্য ওদের কাজটা প্রচন্ড কনসেপ্ট গুলো খুব সুদিং, খুব ভালো আমার মতো, মানে আমি যেরকম চাই সেরকম লেগেছিল। তো আমরা নিজেরা আলোচনা করে তখন
ওনাকে ফোন করি, কোম্পানিতে ফোন করি, তো ওনারা আসেন, এসে ওনারা দেখেন, তো দেখে বিভিন্ন রকম আলোচনা হয় নিজেদের মধ্যে, করে আমরা একটা প্ল্যান ওনারা আমাদের দেন। তো সেই অনুযায়ী আমরা সত্যি বলতে প্ল্যানটা দেখেই ভালো লেগেছিল। We were very satisfied with the plan, কারণ আমরা এরকমই চাইছি। তার আগে অবশ্যই উনি ডিটেলস আমার থেকে শুনেছিলেন যে আপনি কিরকম চাইছেন, আপনার এই জায়গাটা আপনি কিরকম ভাবে করতে চান, ওই জায়গাটা কিরকম ভাবে করতে চান। তো আমি বললাম যে এখানে আমি টিভি রাখবো, এখানে আমি মন্দিরটা বানাবো, এখানে সোফা, এরকম হয়। তো সেইগুলো উনার প্রত্যেকটা জিনিস মাথায় রেখে উনি প্ল্যানটা বানান। তারপরে আমি যখন পাই প্ল্যানটা হাতে, তখন we were very happy, খুব ভালো লেগেছিল। তো we decided to go ahead with it. তখন সত্যি বলতে লেকো ফ্লোর সম্বন্ধে একটা আন্দাজ হয়েছিল, কিন্তু লেকো ফ্লোরের মানুষজন সম্বন্ধে আন্দাজটা তখনও হয়নি। It was just a start. And I was pleasantly happy যখন আমরা কাজ করতে আরম্ভ করলাম। তো লং স্টোরি, বাট এই জন্যই লেকো ফ্লোরকে চুজ করেছিলাম আর কি, বিকজ আমার কনসেপ্টের সঙ্গে ম্যাচ করেছিল। এটা কত দিনের বা কত মাসের প্রজেক্ট? অ্যারাউন্ড 5 months মতো লেগেছে প্রজেক্টটা কমপ্লিট করতে। There was this festive time, মানে পুজো, কালী পুজো মাঝখানে এসেছিল, সেই জন্য আমাদের কয়েকটা দিন একটু ডিলে হয়েছিল। বাট ওভারঅল অ্যারাউন্ড 5.5 months মতো লেগেছে। এবং আগে আপনি যেটা পেপার ওয়ার্কে দেখেছিলেন এবং আজকে যে কমপ্লিট আপনি হাতে পেলেন বা চোখের সামনে দেখতে পাচ্ছেন, সেখানে ফিলিংসটা কিরকম একটু ম্যাডামের থেকে জেনে নেবো। আমি প্রথমে ইমরানদাকে ইউটিউবে সার্চ করেছি। তো ইমরানদাকে দেখে আমার ইমরানদার কাজ দেখে আমার খুব মানে ইমপ্রেসিভ লেগেছে। তো তারপরে আমার সব থেকে ইমরানদা যখন এসেছিল তখন আমাদের আমরা কিরকম চাই সেটা আমরা বলেছিলাম যে এরকম ভাবে এটা এটা এভাবে করলে কেমন হয়। সব থেকে ভালো লেগেছিল ইমরানদার কনসেপ্টটা খুব সুন্দর। ইমরানদা মানে এই জায়গাটায় আপনি এরকম করবেন, তাহলে আপনি এই জায়গাটা এই অসুবিধাটা হতে পারে, আপনি মানে এই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে ইমরানদার। তো ওই জন্য মানে আমরা তখন মানে আমরাও পরে ভাবি যে হ্যাঁ এই জায়গাটা তো এই অসুবিধাটা হতে পারে, এই জায়গাটা মানে সিম্পল মানে আমরা এইখানে আমরা ইয়ে করেছিলাম, একটা ড্রয়ারের মতো সিস্টেম করেছিলাম। তো উনি বললেন যে না এটা ড্রয়ার করে না, এটাকে ইয়ে করে নিতে, দরজার মতন করলে এটা আপনাদের সুবিধা মানে হবে। সিঁড়ির নিচে জায়গাটা খুব জায়গা space-টা হ্যাঁ, হয়ে সিঁড়ির গেল। নিচের স্পেসটা খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা হয়েছে। তো এই জিনিসগুলো ছোট ছোট কনসেপ্ট গুলো ইমরানদার ভীষণ মানে আমাদের ভালো লেগেছে। তো আর ইমরানদাকে একদম মানে আমরা সত্যি বলতে মানে একদম নিজের ঘরের লোকের মতন করে মানে যা আমাদের অসুবিধে মানে আমরা রাত্রেবেলাও আমরা ইমরানদাকে ফোন করে ইমরানদার মাথা available। হ্যাঁ উনি অ্যাভেলেবেল আমি বলছি, হ্যাঁ আহ, ইমরানদাকে আমরা রাত্রেবেলাও ইমরানদার মাথা খেয়েছি আমরা মোটামুটি। আর যখন শুরু হয়েছিল তখন সম্পর্কটা প্রফেশনাল ছিল, অবভিয়াসলি, যে এটা হচ্ছে, আচ্ছা এখান থেকে কাজ শুরু হলো কি হলো না, তা আমরা এলাম দেখতে এটা কাজ হচ্ছে হচ্ছে না। সো টাইম ওয়েন্ট অন, অ্যাজ ডেজ পাস বাই। তারপরে 1 মাস 1.5 মাস যখন গেল, তখন আমরা আস্তে আস্তে মানে আরো অনেকবার দেখা হতে আরম্ভ করলো, আর আমরা ক্লোজ ইয়ার্কি ফাজলামও ভাইয়ের সঙ্গে আহ, করতে করতে একটা জিনিস রিয়েলাইজ করলাম, হি ইজ অলওয়েজ দেয়ার। মানে এরকম হয়েছে রাত্রি 1:30-2টো অব্দি আমি কিছু একটা মাথায় এসেছে, রাত্রি 1:30টার সময় মেসেজ করেছি, তখন তো আর কল করতে পারবো না। বললো যে স্যার আপনি ভাবুন, আমি রিপ্লাই করবো, আপনি আমাকে পাঠান। এই দিস ইজ হোয়াট আই ক্রেভ ফর। মানে এই মানে আমি এটাই চাইছিলাম। জায়গাটা তৈরি জায়গাটা হয়েছে। তৈরি হয়েছে। আমি এটাই চাইছিলাম, যেটা আমি হয়তো ওই সো কল বড় ব্র্যান্ডের মধ্যে পেতাম। হ্যাঁ মানে তারা বড্ডই বেশি প্রফেশনাল। তো এরকম নিজের মানে আমি- ঘরের লোকের মতন মনে হয়েছে আমি ইমরানদাকে। ভীষণ খুশিতে মানুষ। মানে আমার এটা হলো না, ছোটখাটো জিনিস নিয়ে কতবার ফোন করেছি, মানে ফোন করেছে অনেকবার ফোন করেছি অকারণে, যে এইটা একটু এরকম, এইখানটা একটু, তারপর এক একটা জিনিস, ফর এক্সাম্পল এই আমাদের যে ঠাকুরের জায়গাটা, এটা আমরা 4বার চেঞ্জ করেছি। বিশ্বাস করুন, তার জন্য এখনো অব্দি মানে আমি অবভিয়াসলি ওনার কিছু লস হয়েছে, বাট হি হ্যাজ নেভার আস্কড এনিথিং ফর ইট এখনো অব্দি। তো এই ছোট ছোট সাপোর্টস এগুলো সবারই হতে পারে। কেউ বাড়ি বানালে তার সেই বা নিজের ঘরটা লোকে যখন নিজের মতো করে বানায়, তখন মনে হতে পারে যে এখানটা এরকম, একটু এরকম করি। হওয়ার পরে মনে হয়, যেটা উনি আমাকে বলেছিলেন, এবং এটাও বলেছিলেন যে আই উইল গিভ ইউ স্পেস, সেই জায়গাটা আপনার থাকবে, আপনি চিন্তা করবেন না, আপনি আমাকে জানাবেন শুধু আপনি কিরকম চাইছেন। তো প্রত্যেকটা মুহূর্তে এই সাপোর্টটা পাওয়াটা না ইজ এক্সট্রাঅর্ডিনারি। এখনকার দিনে এই প্রফেশনাল ওয়ার্ল্ডে আলট্রা প্রফেশনাল আছে, এই সাপোর্টটা বা এইরকম নিজের মতো করে এরকম মানে প্রফেশনাল কাজ করতে করতে কখন পরিবারের মেম্বারই হয়ে গেছে এরকম ভাবে। তো দর্শকদের বা যারা এর পরবর্তীকালে কাজ করাতে চাইছে বা খুঁজছে যে কোথা থেকে করাবো, তো সেখানে তাদের উদ্দেশ্যে আপনারা কি বলবেন? দেখুন, আমি
একটা জিনিস বলবো, আমার এই কাজটা চলতে চলতে এবং শেষ হওয়ার আশপাশে আমার কিছু বন্ধু রিলেটিভসরা এসেছেন, অলরেডি 2-3টে ভেরি নাইস। ইমপ্রেসড হয়ে বলেছে উইল গো উইথ ইউ। ইভেন কালকেও একজন ইমরানদার ফোন নাম্বার চেয়েছে, আমি দিয়েছি। মানে সো অবভিয়াসলি মানে 100% উইদাউট এনি ডাউট, উইদাউট এনি মানে সেকেন্ড থট, প্লিজ গো অ্যাহেড, ইউল বি প্লেজেন্টলি স্যাটিসফাইড। খুব ভালো লাগবে। খুব মানে এটুকু বলতে পারি যে যতটা পার্সোনালাইজড আপনি চাইবেন বা যতটা ইয়ে চাইবেন সেরকমই, মানে কোনো জায়গায় আপনার কোনো মনে খুঁত থাকবে না এট দ্য এন্ড অফ দ্য ডে যে এটা এরকম হলে এরকম কিরকম হতো, এই জায়গাটা আপনার উনি রাখবেন না। এটা আমি বলতে পারি ডেকোফ্লোর, এবং শুধু ইমরান দা না, রোহিত, দেবাশিস and all the team members, they are amazing. ওরা মানে এখন ভাইয়ের মতো বলতে পারি আর কি। মানে যখন ডেকেছি, মানে ওনাদের হয়তো প্রজেক্টের পার্ট নয়, আমার কিছু প্রোডাক্ট ডেলিভারি হবে, আমি রোহিতকে ফোন করেছি, রোহিত এসে আমার প্রোডাক্ট ডেলিভারি হবে, আমি নেই কলকাতায়, আমি বাইরে আছি। রোহিত চলে এসেছে সকালবেলা ঘুম থেকে উঠে। তো মানে এই যে হেল্প গুলো বা এই যে সাপোর্ট, পুরো জিনিসটাকে একসঙ্গে কন্ট্রোল করে নিয়ে যাওয়া, অ্যামেজিং এফর্ট। মানে আই এম ভেরি ভেরি হ্যাপি। প্লিজ গো অ্যাহেড। খুব খুশি হবে, একটু গ্যারান্টি দিচ্ছি আমার তরফ থেকে, প্রচন্ড হ্যাপি হবে। স্যার যদি একটু ঠিকানাটা আর ফোন নাম্বারটা বলে দেন দর্শকের উদ্দেশ্যে। আমাদের ফোন নাম্বার 9800791006, আর আমাদের অফিস অ্যাড্রেস 120 নম্বর রবীন্দ্র সরণি, মাঝেরহাটি, মেন রোড, কলকাতা 249। So east and west, Decoflor is the best. Thank you so much. Thank you so much. Thank you.